সে ছেলে মেয়ে কয়জন ভাড়া বাড়ি করতেছে আর ডাকছে ছেলে মেয়ে কয়জন রিক্সাওয়ালা একটা মুস্কি হাসি দিয়া বলে মহাজন আমার দুইটা ছেলে একটা বাহির দিয়া মাদ্রাসায় হেফজ শেষ এবার শুনায় আর একটা 20 পারা হয়ে গেছে দোয়া করবেন আমার দুই মানিকের জন্যে মহাজন মাথায় হাত দিয়া 3 জিবরা বাইর করে দেয় করছো কি নিজে চালাও রিক্সা পোলা দুইটাও শেষ করে দিলা মাদ্রাসায় পড়াইয়া কি হয় রিক্সাওয়ালার মনে বড় কষ্ট লাগছে চাইলাম দোয়া কইলটা কি একটু চুপ থেকে দেখছে মহাজন আপনার ছেলে মেয়ে কয়জন কয় 5টা ছেলে বুক টান টান করে কয় 5টা ছেলে কয়টা ছেলে 5টা কয় কি করে কয় একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা বড় ব্যবসায়ী একটা পাইলট আর একটা রাজনীতি করে কিজনীতি কথা কয় না রাজনীতি করে রাজনীতি করলে কি হয় রাজনীতি করলে সবচেয়ে বেশি লাভ আগের 4টারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়া ভুল করছি রাজনীতি করছি এখন চেষ্টা করবো চেয়ারম্যান বানানোর রাইতের ভোট তো আছেই যদি একবার চেয়ারম্যান বানাইতে পারি পরের বার এমপি ট্রাই করবো এমপি যদি হয়ে যায় পরের বার একটা মন্ত্রিত্বের চেষ্টা করবো কয় উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায় এরপর রিক্সাওয়ালা খুব নরম ভাষায় বলতেছেন ও মহাজন আপনার 5টা ছেলে সবাই এস্টাবলিশ বলে হ্যাঁ তোমার মতো বোকা আর মূর্খ যদি হইতাম আমার ছেলেরাও মাদ্রাসায় পড়তো ও মহাজন এত বেশি কথা কইেন না আমি একটা কথা জানতে চাই আপনার ছেলে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ব্যবসায়ী আছে পাইলট আছে রাজনীতিবিদ আছে আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা পড়াবার জন্যে কয়টা ছেলে আছে মহাজন এবার উঁচা বুক নিচা উঁচা মাথা রিক্সাওয়ালা দরদ দিয়া ডাক দিয়া বলে মহাজন আপনি মহাজন ভাবলেন কিন্তু আমার রাসূলের কথা অনুযায়ী আপনার চেয়ে বড় গরিব আর দুঃখী মানুষ দুনিয়া আখিরাতে আর কেউ নাই আলেম সন্তানের চাইতে হাফেজ সন্তানের চাইতে বড় সদকায়ে জারিয়া আর কিছু নাই কোরআনের পাওয়ার কত আর একটা ওয়াকিয়া শুনামো একটা মদখোর গাঞ্জাখোর এলাকার সব মানুষ ঘৃণা করে দূর থেকে দেখলেও ঘৃণা করে কাছে যায় না বাহির দিয়া মাদ্রাসার তো না বুঝাবার জন্য বলি বাহির দিয়া মাদ্রাসার দাওরার ছাত্র একটা হুজুরদের পরামর্শ এলাকার মসজিদে নামাজ পড়ায় নিজের কাছে টাকা পয়সা নাই গরিব মানুষ আল্লাহ গরিবদেরকেই বেশিরভাগ দ্বীনের জন্য কবুল করেন ঠিক না আমরা যখন লেখাপড়া করছি আমি আর বড় মিয়ায় 3টা লঙ্গি পরতাম দুইজনেই একজনের সকালে গোসল করি ভিজাটা শুকাইলে আর একজন দুপুরে গোসল করতাম এ গরিব ভাই মনকে শক্ত করো গরিব হওয়ায় কিছু আসে যায় না বড় লোক হওয়ায়ও কিছু আসে যায় না টাকা পয়সা দিয়াও কিছু হয় না তাকায় দেখো মাদ্রাসার মধ্যে কত ছাত্র কি সুন্দর বসে বসে তেলাওয়াত করে গভীর রাতে তুমি একবার মাদ্রাসার কম্পাউন্ডে ঢোকো দেখবা রাত 2টা 3টা 3:30টার সময় দুনিয়ার মানুষ সব ঘুমায় কিন্তু 8 9 10 বছরের একটা ছেলে 2টা ছেলে 5টা ছেলে দেখবা মসজিদের মধ্যে অথবা মাদ্রাসার রুমের পাশে এক জায়গায় যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় কইরা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদেন আর তোমাদের জন্যই দোয়া করে মাদ্রাসার ছাত্র কিতাব পড়তেছে এমন সময় মোমবাতি শেষ নিজের কাছেও টাকা নাই আলো নাই
একটু তেলাওয়াত করবে, পড়তে পারতেছে না। মসজিদের মধ্যে বই আল্লাহর ডাক দিছে, আল্লাহ দুনিয়ায় কি কেউ নাই? আমার একটা মোমবাতি দিবে, মোমবাতি জ্বালায় আলোতে আপনার কোরআন পড়বো আল্লাহ। ওই সময় মসজিদের পাশে দিয়া ওই মত করে যাইতেছে, মত করে এই কথাটা শুনা আবার মুদি দোকানে যাইয়া কয় আমার একটা মোমবাতি দাও। কয় তুই খাবি গাঞ্জা, তুই খাবি গাঞ্জা, তুই মোমবাতি দিয়ে কি করবি? কয় লাগবে দাও। মোমবাতি ধরাইয়া মাদ্রাসার ছাত্রের সামনে রেখা চলে গেছে। কয় হুজুর আপনি তেলাওয়াত করবেন আর এইটা আপনি একটা মোমবাতি পাইবেন না, এটা হতে পারে না, আমার তো এটা ভালো লাগে নাই, এই নেন তেলাওয়াত করেন। ওই রাতেই ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর সবাই এর জানাজা দিতেও রাজি না, জঙ্গলে ফেলায় রেখে আসছে। ওই এলাকার কয়েকজন বুজুর্গকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, যারে জঙ্গলে ফেলাই আসছ তারে আইনা সসম্মানে জানাজা দিয়ে দাফন করো। যে কয়জনে একত্রে স্বপ্ন দেখছেন, কয়জন আবার এক জায়গায় বসছেন। কয়টা তো এলাকার মানুষ মানবে না, নিজেরাই স্বপ্ন তো স্বপ্ন, কিন্তু পরপর 3-4 দিন করে স্বপ্ন দেখার পর একজন বুজুর্গ সিদ্ধান্ত নিলেন ওর জানাজা দিবই দেব। জঙ্গলে গিয়া দেখে লাশ পড়ে আছে, সুগন্ধি, পচা তো দূরের কথা, মনে হয় মাত্র কে জানি গোসল করাইয়া শোয়াইয়া রাখছে। লাশ এনে আবার গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার জায়গায় রেখে মানুষজন তো খবর পাইয়া উপস্থিত হয়ে গেছে। সবাই তিরস্কার করতেছে আল্লাহর ওলিকে। আল্লাহর ওলি দাঁড়ায় বললেন, জানাজার আগে আমার একটা কথা আছে। নিশ্চয়ই এই ছেলে, এই লোক এমন কিছু করছে যেই নেকের কাছে আমাদের নেক কিছু না, যেই নিয়তের কাছে আমাদের নিয়ত কিছু না, যেই তওবার কাছে আমাদের তওবা কিচ্ছু না। অবশ্যই এর সাক্ষীও আছে, না হয় এমনটা তো হওয়ার কথা নয়। কে আছো একটু আমাকে অপবাদের তলে ফেলাও না, কে আছো শুধু এতটুকু আমাকে জানাও। কেউ যদি সাক্ষী দিতে পারো এই ছেলেটা কি কাজ করেছে, কি কারণে এতদিন স্বপ্নে দেখলাম। ওই বাহির দিয়া মাদ্রাসার ছাত্র জানাজার মধ্য থেকে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে কাঁদিয়ার সামনে আগায়। সবার সামনে আইসা উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলে, আমি কোরআন পড়ার জন্য কাল মোমবাতি পাই নাই, আল্লাহকে ডাক দিছিলাম, এই ডাক এই যুবকের অন্তরে গিয়া ঢুকে গেছে। আউলিয়ারা কারে অকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা হস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। প্রাণের ভাই আমার, কোরআনের সঙ্গে সম্পর্ক জোড়ান। এক বুজুর্গ মানুষ স্বপ্নে দেখলেন উনি মৃত্যু পরবর্তী জগতে চলে গেছেন। গিয়ে দেখলেন হঠাৎ করে কারা যেন ছোট ছোট পোটলা ফালায় দেয়, আর হাজার হাজার মানুষ এই পোটলা নিয়ে কারাকারি করে। কেউ পোটলা ধরে আবার ছাইরা দেয়, আর একটা ধরে ছাইরা দেয়, দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কেউ পোটলা পাইয়া খুশিতে নাচতেছে, কিন্তু এর মাঝে একজন সিংহাসনে বসা। এর কাছে গিয়া বুজুর্গ জিজ্ঞেস করলেন, ভাই এরা কারা আর আপনি কে? বলে, এই যে পোটলা ফালায়া গেছে এরা হলো, এই যারা টোকাইতেছে এরা হলো রূহ। এরা আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুর রব, এরা সব এদের আওলাদ ফরজন্দ যারা দুনিয়াতে এদের জন্য নেক পাঠায়, দরুদ পড়ে, তেলাওয়াত করে, এই সোয়াবগুলো পোটলা বাইন্দে এখানে আনতেছে বুঝাবার জন্যে।
তো প্রত্যেকের নাম লেখা আছে, এটা তোমার জন্য, এটা তোমার জন্য। যার নেক সন্তান নাই, তার কোনো পডলা নাই, তখন ও খোঁজে আমার নামে কিছু আসেনি, না পাইয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কয় আপনি যে কিছু খোঁজেন না, কয় আমার লাগে না। কেন? আমার একটা ছেলে আছে, ও ছোট্ট একটা দোকানে থাকে, যখন কাস্টমার থাকে কাস্টমার সার্ভিস দেয়, যখন কাস্টমার থাকে না তখন তেলাওয়াত করে। অমুক জায়গায় দোকান, তুমি সেখানে গিয়া আমার ছেলেকে বইল আমি ভালো আছি। বুজুর্গের ঘুম ভেঙে গেছে, পেরেশান, ঠিকানাও তো গিয়া দেখে ঠিকই দোকান আছে, ঠিকই একটা ছেলে আছে, সে অবসর টাইমে তেলাওয়াত করে। গিয়া বলে বাবা তোমার মা বাবা কি করে? আমার বাবা নাই, দোয়া করেন আমার বাবা যেন ভালো থাকে। বুজুর্গ বললেন তোমার বাবা ভালো আছে, চিন্তা করো না, তোমার মতো সন্তান যে বাবার জন্য তেলাওয়াত করে আর কাঁদে, এই সন্তানের বাবা খারাপ থাকতে পারে না। অনেক দিন পর আবার একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার সিংহাসনে ওই বান্দা নাই। তাকে ডাইকে বললেন ভাই আপনি সিংহাসনে নাই কেন? বলে আমার ছেলেটা মারা গেছে। কিন্তু